ভাইরা আমার, শুধু তাই নয়, অন্য জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, শোনো গো, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, সে হচ্ছে হুতামা। ওমা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো হুতামা কি জিনিস? হুতামা কাকে বলে? নারুল্লাহিল মুকাদা, হুতামা হচ্ছে একটা জ্বলন্ত আগুন, হুতামা হচ্ছে প্রজ্বলিত আগুন। এটা কি? আত্তাল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এই হুতামা নামক জাহান্নাম, যাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, এই হুতামা নামক জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, এমন কি আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, তাদের হৃদয় পর্যন্ত পুড়ে যাবে, তাদের কলজা পর্যন্ত আগুনটা পৌঁছে যাবে। ভাইয়েরা আমার, তার মানেটা কি? যে যারা জাহান্নামের আগুনটা যেমন তেমন নয়, এই জাহান্নামের আগুনকে যাদেরকে হুতামা নামক জাহান্নামে ফেলা হবে, এই আগুন তাদের শুধু চামড়াকে পুড়াবে এমনটা নয়, শুধু তাদের হাড্ডিগুলোকে পুড়াবে এমনটা নয়, বরং কলজা পর্যন্ত তাদের আগুন পৌঁছে যাবে। যেমন আমরা গোশ রান্না করি না, তো গোশের ভিতরে হাড্ডির ভিতরেও আগুন পৌঁছে যায়, পৌঁছায় না, সেটা শিষে যায় না, ভিতরকারিটা ট্যাংরা নেন। তো সেই রকম এই হুতামা নামক যখন জাহান্নামে ফেলা হবে, আপনার চামড়া তো পুরো দূরের কথা, আপনার তো হাড্ডিগুলো পুড়ে যেয়ে খসে দূরের কথা, এই আপনার হৃদয় পর্যন্ত, আপনার কলজার ভিতর পর্যন্ত পুড়ে যাবে। এটা হচ্ছে এমন একটা আগুন। ভাইয়েরা আমার, তাহলে আমি যখন আগুনে চলে যাব, আগুনে পুড়ে যাব, আপনি মনে মনে বলছেন, মৌলী সাহেব, হয় আমি একদিন 2 দিন থাকবো, হয় আমাকে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট আগুনে জ্বালা হবে, তারপরে হয়তো আগুনটা নিমে যাবে, তারপরে হয়তো আগুনটা কি হয়ে শেষ হয়ে যাবে। কিন্তু না না না, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলে বলছেন, কুল্লামা খাবা জিদনাহুম সাইরা, যখন সেই আগুনগুলো যখন নিম্ন অবস্থায় হয়ে যাবে, আবার জাহান্নামের আগুনকে আবার কি করা হবে? জ্বাল দেওয়া হবে, আবার আগুনটাকে তেজ বাড়িয়ে দেওয়া হবে। যেমন আপনি রান্না করছেন, রান্না করতে করতে আপনার জ্বালানিটা শেষ হতে লাগলো, আগুন নিমু অবস্থায় হয়ে গেল, তখন আপনি কি করেন? আবার লকড়ি ভরে দিয়ে আগুনটাকে আরও বেশি উত্তপ্ত করেন না? ঠিক সেই রকমই জাহান্নামের আগুন যখন একটু তাপমাত্রা কমতে লাগবে, আবার সে আগুনটা করবে কি? যে আবার তাকে জ্বালানি দিয়ে আবার সে আগুনটাকে কি করা হবে? বাড়িয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, অন্য জায়গাতে বলা হয়েছে, রব্বানি বলছেন, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, কিয়ামতের দিন যাদের নেকির পাল্লা ওজন করা হবে, আর কিয়ামতের দিন যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তাদের জন্য রয়েছে মা হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। মহান আল্লাহ বলছেন, মানুষরে তোমরা কি জানো মা হাবিয়াটা কি জিনিস? মা হাবিয়াটা কি জিনিস? সেটা হচ্ছে নারুন হামিয়া, সেটা হচ্ছে উত্তপ্ত জ্বলন্ত আগুন, সেটা হচ্ছে কঠিন আগুন। ভাইয়েরা আমার, এখানে বলা হয়েছে মা হাবিয়া, মানে হাবিয়া নামক একটা জাহান্নাম রয়েছে, এই না জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামের আগুনের পেটে থাকবে। ভাইয়েরা আমার, আচ্ছা মা কাকে বলে? মা, আমরা মা কাকে বলি? যার পেটে ছিলাম সে আমার মা, তাই না গো? মা কে গো? মাকে যার পেটে ছিলাম, তার মানে এখানে নারুন হামিয়া, ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে চাইছেন যে তোমার যে মা হবে সেটা হবে কে? হাবিয়া। অর্থাৎ তোমার জন্য স্থানটা যেটা হবে দুঃখময় স্থান, যে শাস্তির জায়গা, সেটা হবে মা হাবিয়া। সেটা হচ্ছে কি? নারুন হামিয়া, সেটা হচ্ছে অত্যন্ত জ্বলন্ত আগুন। ভাইরা আমার, সেই আগুনটা যেমন তেমন আগুন নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গাতে বলছেন, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। শুনে রেখো, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সেই আগুনটা অত্যন্ত কঠিন এবং জটিল, বড় আকারের ভয়ঙ্কর। সেই আগুনটা এমন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আপনি বলবেন, মৌলী সাহেব, তাহলে আমাকে যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, আমাকে যদি জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয়, তাহলে তো আমি মরে যাব, মরে যাওয়ার পরে আর আমি কিছু বুঝতে পারবো না। কিন্তু বলছে না না না, তোমাকে যখন জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, লা ইয়ামুতু ফিহা,
সেখানে তোমার মরণ বলে কোনো জিনিস থাকবে না, ওয়ালা ইয়াহইয়া, আর তুমি জিন্দাও থাকতে পাবে না। তার মানে কি, তোমার শুধু সাজাই হতে থাকবে, শুধু তোমার কষ্ট হতেই থাকবে। তাহলে সেখানে ভাববেন মরে যাব, মরে যে সার পেয়ে নেবেন। দুনিয়াতে আপনার অশান্তি, বহু বেটে নিয়ে বা স্ত্রী নিয়ে ছেলে পেলে নিয়ে অশান্তি, বলছে যা দুনিয়াতেই থাকবো না, বিষ খেয়ে মরে গেলাম, তোর ঝামেলা থেকে মিটে গেলাম। কিন্তু আপনি ওই জাহান্নামে যাওয়ার পরে বলবে, হ্যাঁ এত শাস্তি, এত কষ্ট, আমি এইগুলো সহ্য করব না, আমি করব কি, আমি মরে যাব। তো সেখানে যদি বলেন মরবো, কিন্তু সেখানে কি হবে না বললাম, মরণ হবে না। কথা বুঝতে পারছেন? এবারে আপনাকে আমি বলি, মুলি সাহেব তুমি যে কথাগুলো বললে, এই আগুন, এই আগুন, তো দুনিয়ার আগুন তো আমি কত সহ্য করি। ভাইয়েরা আমার, এই দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এটাই এক নয়। আপনাকে আমি হাদিসের তর্জমা করে বুঝাই। বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নারুকুম হাজিল্লাতি ইউকিদু বুন আদামা জুজুম মিন সাবঈনা জুজান মিন হাররি জাহান্নামা। ওরে পৃথিবীর মানুষরা শুনে নাও, এই জাহান্নামের আগুনটা, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। নারুকুম হাজিল্লাতি ইউকিদু ইবন আদামা, আদমের ছেলেরা ভাত রান্না করতে গিয়ে, আদমের ছেলেরা ভাটা ধরাতে গিয়ে, পৃথিবীতে যত প্রকার আগুন লাগে, আগুনকে যেই কাজে ব্যবহার করা হয়, আর কোনো কাজ করার জন্য যখন আগুন জ্বলায়, এই আগুন জাহান্নামের আগুন এটা এক আগুন নয়, বরং শুনে নাও, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপমাত্রা হচ্ছে 69 গুণ বেশি। কত গো? কত? 69 গুণ। তাহলে দুনিয়ার আগুনকে যদি আপনাকে বলা হয় যে ভাই তোমাকে 1 লাখ টাকা দেব, তোমাকে আগুনে শুধু ফেলছি, হ্যাঁ 5 মিনিট তুমি থাকবে, একটা ঘরে আগুন জ্বালিয়ে ওকে ভরে দেন, কেউ ঢুকতে চাইবে গো? চাইবে কেউ? চাইবে না। কেন? জানে যদি আমি আগুনে ঢুকে যাই তাহলে আমার 12টা বেজে যাবে, আমি মরে যাব, আমার হাড় হাড্ডি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু ভাই আমার, নবী আমার বলছেন, নারুকুম হাজিহিল্লাতি ইউকিদু আদামা জুজুম মিন সাবঈনা জুজান মিন হাররি জাহান্নামা। ওরে পৃথিবীর মানুষেরা শোন, এই দুনিয়ার আগুন যেটা তোমরা জ্বালাও, এই আগুন জাহান্নামের আগুন এটা এক আগুন নয়, বরং জাহান্নামের তো আগুনের তুলনায়, এই আগুনের তুলনায় জাহান্নামের আগুন হচ্ছে 69 গুণ বেশি উত্তপ্ত। ভাইয়েরা আমার, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আসসালাম যেমন সাহাবায়ে কেরামদের সামনে কথাটা বললেন যে জাহান্নামের আগুনটা হচ্ছে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি, তখন সাহাবীরা বলছেন, ক্বালু ওয়াল্লাহি ইন কানাত লা কাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার আগুন তো আমরা কেউ সহ্য করতে পারি না। যদি এই দুনিয়ার আগুনে যদি আমাদেরকে জাহান্নামের ফেরাবেলা হতো, এই জাহান্নামের আগুনটা যদি দুনিয়ার আগুনের মতোই হতো, তাহলে তো আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু বিশ্বনবী আবার উত্তরে বললেন, ফাইন্নাহা ফুজিলাত আলাইহা বিতিসাতি ওয়া সিত্তিনা ওয়া জুজাউ কুল্লাহা মিসলু হাররিহা। শুনে রেখো, শুনে রেখো, এ তবুও কিন্তু এই দুনিয়ার আগুনের চাইতে এই জাহান্নামের আগুনটা হচ্ছে 69 গুণ বেশি উত্তপ্ত তেজ। ভাইজান, তাহলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো তো? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আজ বক্তব্যের বিষয় কি? জাহান্নাম থেকে বাঁচো। তো জাহান্নাম থেকে কেন বাঁচতে বললাম? জাহান্নামের আগুনের অবস্থা শুনলেন তো নাকি? না বাঁচবেন না? ভাইরা আমার, শুধু তাই নয়, জাহান্নামের আগুনটা কত জটিল, জাহান্নামের আগুনটা কত কঠিন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ওয়াসাকাতান নারু ইলা রাব্বিহা, বিশ্বনবী বলছেন, শোনো গো, ওয়াসাকাতান নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি, জাহান্নাম নিজে এসে আল্লাহর কাছে শিকায়াত করলো, আল্লাহর কাছে এসে অভিযোগ করলো, আকলা বাজি বাজান, হে আল্লাহ, জাহান্নামের আগুনের তেজ এতটা বেড়ে গেছে, জাহান্নামের আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। আল্লাহর কাছে অভিযোগ জানালো, ফাআজিনা লাহা বিনাফসাইনে নাফসিন ফি সিত্তায়ে ওয়া নাফসিন ফি সাইফে। মহান আল্লাহর কাছে যখন জাহান্নাম এসে অভিযোগ করলো, আল্লাহ গো, আকলা
সময় মহান আল্লাহ আজিনা লাহু নাফসাইনে, মহান আল্লাহ জাহান্নামকে বললে, জাহান্নাম শোন, তাহলে আমি তোমাদের একটা ব্যবস্থা করেছি, আমি তোমাকে দুটো শ্বাসের ব্যবস্থা করে দিচ্ছি। নাফসিন ফি সিত্তায়ে, একটা শ্বাস হচ্ছে সেই ঠান্ডার সময়, ওয়া নাফসিন ফি সাইফে, আর একটা হচ্ছে গরমের সময়। তুমি বছরে 6 মাস করবে কি, তুমি শ্বাস ছাড়বে, আর বছরে তুমি 6 মাস শ্বাস বাহির থেকে টানবে। ভাইয়েরা আমার, এবারে বিশ্বনবী বলতে চাইছেন, শোনো গো, আসাদু তাজিদুনা মিনাল হাররে, এই যে এত কঠিন গরম, এই যে সূর্যের তাপ, তোমরা মাঠে বিনা তিরপলে, বিনা ছাতায়, বিনা ঘরে থাকতে পারো না। কেন থাকতে পারো না? যে রোদের তাপমাত্রা অত্যন্ত বেশি সহ্য করা যায় না। শুনে রেখো, এই যে গরমের সময় এত যে তাপমাত্রাটা হয়, এটা কেন হয়? তার মানে জাহান্নামের কারণেই হয়। এই জাহান্নাম সেই সময় তার শ্বাসটাকে ছাড়ে, আর এই শ্বাসটা ছাড়ার কারণে আমরা দুনিয়ার মানুষ সেই সূর্যের তাপে থাকতে পারি না। তারপরে বিশ্বনবী বলেছেন, শোনো, ওয়াসাদু মা তাজিদুনা মিনাজ জামরিরি, আর ঠান্ডার সময় পুষ মাসের কনকন ঠান্ডা, তোমরা থাকতে পারো না, কনকন করে ঘরের কোনায় লুকিয়ে থাকো। শুনে নাও, শুনে নাও, এই ঠান্ডাটা কেন হয়? এই সময় জাহান্নাম বাহির থেকে শ্বাসটাকে টানে, সে নিঃশ্বাস নেই, শ্বাস নেই, এর জন্য ঠান্ডা হয়ে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনাকে আমি বুঝাই। যেই সূর্যের তাপ, যেই সূর্য যেমনভাবে উঠে ঠান্ডার সময়ে তেমনভাবেই উঠে, গরমের সময় উঠে, কিন্তু তাপমাত্রার পার্থক্য। এক সময় গরম, এত সূর্যের তাপ সহ্য করা যায় না, আর এখন ঠান্ডার সময় কিন্তু সূর্য ছাড়া বাইরে থাকতে ভালো, অন্য জায়গায় থাকতে ভালো লাগে না। তার মানে বিশ্বনবী আমার বলেছে, শোনো গো, এই যে তোমরা তাপ অনুভব করতে পারো সূর্যের, এবং তোমরা ঠান্ডা অনুভব করতে পারো, এটা কেন হয়? কেন হয়? এটা হয় জাহান্নামের কারণে। কারণ জাহান্নাম যখন শ্বাস ফেলে তখনই তোমরা তাপে সহ্য করতে পারো না, আর জাহান্নাম যখন শ্বাস নেয় তখন তোমরা ঠান্ডাতে থাকতে পারো না। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, জাহান্নামের আগুন কত জটিল আপনাকে আরো আমি বুঝাতে চাচ্ছি, শুনে নেন। বিশ্বনবী বলছেন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহুম্মা মিন ফাইহি জাহান্নামা ফাবরিদুহা বিল মা। শুনে নাও, শুনে নাও, ওরে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে জ্বর হয় কি হয় না? তোমাদেরকে যে জ্বর হয়, এই জ্বর হয়, আমরা ডাক্তারের বাড়ি যাই, ডাক্তারের বাড়িতে গিয়ে ডাক্তারকে বলি, ডাক্তার সাহেব একটা ওষুধ দেন। কেন ওষুধ দিব? না তো জ্বর হয়েছে বলে জ্বর ওষুধ দেন। বিশ্বনবী বলছে, শোনো গো, এই যে তোমাদেরকে জ্বর হয়, জ্বর হয় মানে কি হয়? শরীরটা এত গরমে যায়, থাকতে পারা যায় না। ডাক্তার তোমার কপালে হাত দিয়ে দেখে, হাত দেখে এত গরম মনে হয়েছে যে এই গরম সহ্য করা যায় না। বিশ্বনবী বলছে, শোনো, আল্লাহুম্মা মিন ফাইহি জাহান্নামা, এই যে তোমাকে জ্বর হয়েছে, এই জ্বরটা কোথায় থেকে এসেছে? না তো এটা হচ্ছে জাহান্নামের ভাপ। এই জাহান্নামের ভাপের কারণেই তোমাকে তার ভাপটা লেগেছে, আর এই ভাপটা লাগার কারণেই তোমাকে জ্বর হয়েছে। অতএব বিশ্বনবী বলছেন, শোনো, যখন তোমাদের কোনো মানুষকে জ্বর হয়ে যাবে, ফাবরিদুহা বিল মা, তখন তোমরা পানি ঢেলে দাও, তোমরা পানি নিয়ে গোসল করে নাও, দেখবে তোমাদের তাপমাত্রাটা কমে যাবে, তোমাদের জ্বরটা একটু আরাম পেয়ে যাবে। তার মানে ভাই আমার, জাহান্নামের আগুন কত জটিল, জাহান্নামের আগুন কত জটিল, যে আমাদেরকে দুনিয়াতে জ্বর হয়, এটা কেন হয়? না তো আমরা শিখলাম জাহান্নামের আগুনের কারণে হয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, অন্য হাদিসে, সময় তো 40 বলতে থাকবো তো, এবারে কি শোনেন, জাহান্নামের আগুন কত জটিল। আর একটা হাদিস শোনেন, আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আদনা আহলিন নার আযাবান ইয়ানতালে বিনাইলি মিন নারি ইয়াগলি দিমাগাহু ওয়া মিন হারারাতিন ইয়াগলাইহি। ও পৃথিবীর মানুষরা শোনো, জাহান্নামের আগুনটা কেমন, জাহান্নামের আগুনটা কেমন। যেই লোকটাকে জাহান্নামের আগুনের মধ্যে, যাকে সব থেকে নিম্নমানের আগুনে ফেলা হবে, যেই লোকটাকে সব থেকে হালকা আযাব দেওয়া হবে, সেই আযাবটা কি হবে? ইন্না আদনা আহলিন নারি, জাহান্নাম
জাহান্নামের সব থেকে নিম্ন আযাব, জাহান্নামের সব থেকে সংক্ষিপ্ত ছোট আযাব, ইয়ান্তাইলু বিনালাইনি, ওই জাহান্নামীকে শুধুমাত্র জাহান্নামের দুটো জুতা পরানো হবে, দুই পায়ে দুটো জুতা দেওয়া হবে, মিন্নারি আগলে দিমাগহ, আর সেই জাহান্নামী যখন সেই জাহান্নামে দুটো জুতা যখন পায়ে ভরে নেবে, এই দুটো জুতা ভরে নেওয়ার কারণে তার মাথার মগজগুলো টকবক টকবক করবে। যেমন মায়েরা যখন ভাত রানে, ভাত রান্নার সময় যখন ভাত হয়ে যায়, যখন পানিটা যখন উতলে যায়, ভাতগুলো তখন উঠে আর নামে টকবক করে। বিশ্বনবী বলেছেন, শোনে নাও, ইন্না আদনা লিন্নারি, ইন্না আদনা লিন্নারি, জাহান্নামের সব থেকে নিম্ন আযাব হচ্ছে এটাই, আযাবান ইয়ান্তাইলু বিনালাইনে, যে জাহান্নামের দুটো আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। আর এই দুটো জুতা পরিয়ে দেওয়ার কারণে ইয়াগুলি দিমাগাও মিন হারারাতিন ইয়াগুলিহি, এই তার এত তাপমাত্রা, এই তাপমাত্রার কারণে মগজটা টকবক করে ফুটবে। এটা হচ্ছে সব থেকে অল্প আযাব। বাকি আযাবগুলো এবার কত জটিল এবারে আপনি বুঝেন ভাইরা আমার। তাহলে জাহান্নামের আগুন অত্যন্ত জটিল এবং অত্যন্ত কঠিন। এবারে আপনাকে আমি বুঝাই যে জাহান্নামের আগুন তো অত্যন্ত জটিল, তো মুলি সাহেব জাহান্নামের আগুনের রংটা কেমন গো? জাহান্নামের আগুনের রংটা কেমন, তাই না? যে জাহান্নামের আগুন যদি দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশি আরও তাপমাত্রা হয়, তাহলে জাহান্নামের রংটা কেমন শুনে নেন। আবু হুরায়রা বলছেন, জামি তিরমিজির হাদিস, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও কিদাতিন নারু আলফাসানাতিন ফাহমারাত, আল্লাহর ফেরেশতারা জাহান্নামের জ্বালানি, জাহান্নামকে আগুন জ্বালালেন কত ধরে? 1000 বছর ধরে। 1000 বছর যখন জাল দিয়ে থাকলেন, 1000 বছর জাল দিয়ে তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমার, তোমরা যে 1000 বছর ধরে জাহান্নামের আগুনের তাপটা বাড়ালে, তো এখন জাহান্নামের আগুনের রংটা কেমন হয়েছে? ফেরেশতারা বলছে, আল্লাহ গো ফাহমাররাত, এখন জাহান্নামের আগুনটা রং লাল হয়ে গেছে। ওয়া উকিদাতি আলফাসানাতিন, আবার আল্লাহ হুকুম করলেন, শুনে নাও, আরো তুমি 1000 যাও, আরো 1000 তুমি জাল দাও। আবার ফেরেশতারা 1000 বছর জাল দিলেন। জাল দেওয়ার পরে তখন জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল সাদা। এবারে ফেরেশতারা এসে বলছে, আল্লাহ গো আমরা জাহান্নামকে জ্বালালাম 1000 বছর ধরে নয়, 2000 বছর ধরে। 2000 বছর ধরে আমরা যে জাহান্নামের আগুনকে জ্বালালাম, এই জাহান্নামের আগুনকে জ্বালানোর কারণে জাহান্নামের রংটা এখন সাদা হয়ে গেছে। আল্লাহ বলছে, যা এখনো জাহান্নামের আগুনের তেজ হয়নি। ওয়া উকিদাতিন নারি আলফাসানাতিন, যা আরো 1000 বছর তুই জাল দে। 1000 বছর আবার জাল দেওয়া হলো, সেই সময় জাহান্নামের রং হয়ে গেল ফাসওয়াদাত, সে একদম কালো অন্ধকার হয়ে গেল। কেমন অন্ধকার হয়ে গেল? বিশ্বনবী বলেছেন, কাল্লাইলিল মুজলিমে, যেমন অমাবস্যার অন্ধকার রাত হয়, যেমন ঘুটঘুট আঁধারের রাত হয়, লাইট না হলে যেমন এখান ওখান যাওয়া যায় না, এমন অন্ধকার, যেমন কোনো কিছু বোঝা যায় না। বিশ্বনবী বলছেন জাহান্নামের আগুনের রংটা সেই রকম কালো হয়ে গেছে, এমন আঁধার কাল্লাইলিল মুজলিমে, অন্ধকার একদমই সেই রাতের মতো। এই জাহান্নামের আগুনের রংটা হচ্ছে কালো। ভাইজান, তাহলে আপনাকে আমি বক্তব্যের বিষয় কি বলছিলাম? জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে কেন বাঁচো? আপনি বলছেন, মুলি সাহেব জাহান্নাম থেকে কেন বাঁচবো? তার মানে এতক্ষণ ধরে জাহান্নামের আগুনে এমন রয়েছে, তার মানে বুঝতে পারলাম যে জাহান্নামের আগুন থেকে কেন আমাদেরকে বাঁচতে বলছে। জাহান্নামের আগুন থেকে বাঁচার কারণ বুঝতে পারলেন? হ্যাঁ কি না গো? হ্যাঁ কি না? আচ্ছা, এবারে আমি চলে যাই দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা কি? যে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, তাই তো? তো মুলি সাহেব, যাক, জাহান্নামের আগুনে আমাকে কি করা হবে? জাহান্নামের আগুনে আমাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। তো জাহান্নামের আগুনে যদি এইভাবে শাস্তি দেওয়া হয়, কিন্তু জাহান্নামীদের জন্য কি সেখানে কোনো খাবার ব্যবস্থা আছে? এরে যা হবে হোক, পূর্ব, কিন্তু খেতে পাবো কিনা, কি এমন মনটা চাই না ভাইজান? তো জাহান্নামের আগুনে আপনার সেখানে খাবারের ব্যবস্থা আছে কিনা?
আছে নাকি সেই ব্যবস্থাটা আপনি শুনে নেন। জি হ্যাঁ, জাহান্নামীদের সেখানে খাবারের ব্যবস্থা আছে। বা মনে মনে খুব খুশি হলো, এরে শাস্তি আমাদেরকে দিবে, খেতে তো দিবে নাকি। আচ্ছা, এবার খাবারটা কেমন খুব ভালো করে শোনেন। আমি বিস্তারিত বলতে পারছি না, আর আস্তে আস্তে বলবো এমনটাও টাইম পাচ্ছি না, কারণ আমার টাইম আগে থেকে বলেছে 1.5 ঘন্টা। এখানে আসার পরে শুনছি নাকি আমার টাইম 1 ঘন্টা হয়ে গেছে। এর জন্য আমি চালাচ্ছি একদম এক্সপ্রেস, বুঝতে পারবেন না পারবেন সেটা আপনাদের ব্যাপার। এবারে আমি চলে যাই কি, যে জাহান্নামের খাবারের ব্যবস্থা রয়েছে। তো বলবে মুলি সাহেব, শুরুতে আপনি বললেন যে জাহান্নামটা হচ্ছে দুঃখময় স্থান, জাহান্নামটা হচ্ছে শাস্তির জায়গা। তো জাহান্নাম যদি শাস্তির জায়গা হয়, তাহলে তো না খেতে দেওয়াটাই উচিত, কারণ খেতে না দিলে তো কি হবে, যে সে শাস্তি পাবে। কিন্তু ভাই আমার, জাহান্নামীদেরকে জাহান্নামে খাবার না দিয়েও শাস্তি দেওয়া হতো, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে খাবারের ব্যবস্থা রেখেছেন। কিন্তু খাবারের ব্যবস্থাটা যখন খাবে তখন আরও ওর জন্য কষ্টকর হয়ে যাবে। কোরআনের আয়াত পড়ছি আর তর্জমা করছি, শোনেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আযালিকা খায়রুন নুজুলাম সাজরাতুজ জাক্কুম। ওরা পৃথিবীর মানুষরা শুনে নাও, এটাই কি সর্বোত্তম নয়? নজুলাম তোমাদের জন্য, আপ্যায়নের জন্য, মেহমান নামাজি করার জন্য। সাজরাতুজ জাক্কুম, সেটা হচ্ছে জাক্কুম গাছের ফল। জাহান্নামীদের জন্য যেটা আপ্যায়ন করা হবে, আপনি যখন কোনো কুটুম বাড়ি যান, কোনো শ্বশুর বাড়ি যান, কোনো মেহমানের বাড়ি যান, কোনো আপনার, তখন আপনাকে কী দিয়ে আপ্যায়ন করে? চা, ডিম, আরও বিভিন্ন রকম যা আছে ইত্যাদি ইত্যাদি দিয়ে। আপনি যখন জাহান্নামে যাবেন, আপনাকে জাহান্নামে খাবার দিবে, প্লেট দিবে কিসের? জাক্কুম ফলের। এই জাক্কুম ফলটা কি? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। তোমরা শুনে নাও, এই যে জাক্কুম বৃক্ষ বা জাক্কুমের ফল, এটা আমি তৈরি করেছি, এটা হচ্ছে জালিমদের জন্য, অত্যাচারীদের জন্য, এটা পরীক্ষা স্বরূপ। শুনে নাও, ইন্নাহা সাজাতুন তাখরুজু মিন আসলিল জাহিম। এই জাক্কুম গাছটা কেমন? এই জাক্কুম গাছটা রয়েছে যে জাহান্নামের সব থেকে নিম্ন জায়গা থেকে উৎপন্ন হয়। ভাইয়েরা আমার, জাহান্নামের ভিতরে সেই গাছটা তৈরি হয়, জাক্কুমের গাছ, জাহান্নামের তল থেকে। এর ব্যাখ্যা আমি বিস্তারিত করতে পারছি না। ও তালুহা কান্নাহু রুসু শয়তান, আর তার সেই গাছের মাথাটা সেটা শয়তানের মাথার মতো হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, শুনে নাও, ফাইন্নাহা লাকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন। আর তোমাকে সেই সময় আপ্যায়নের জন্য, সেই সময় তোমাকে খাবার দেওয়ার জন্য, যখন তুমি বলবে আল্লাহ আমাকে খুব খিদা লেগেছে, ভোক লেগেছে, আমি থাকতে পারছি না, তুমি আমাকে একটু খাবার ব্যবস্থা করে দাও। মহান আল্লাহ বলছেন, শোন রে, ফাইন্নাহা লাকিলু মিনহা, তোমরা সেইগুলোই খাবে, জাক্কুম গাছের ফল, তোমরা সেখান থেকে জাক্কুম খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, আর সেইগুলো দিয়ে তোমরা তোমাদের পেটটাকে ভরবে। তারপরে কি হবে? যখন তোমরা তোমাদের পেটটাকে ভরবে, অন্য জায়গাতে বলেছে ভাইয়েরা আমার, তাহলে আমরা জাহান্নামে খেতে পাবো। জাহান্নামের খাবার ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটার নাম কি? সেটা হচ্ছে জাক্কুম গাছ কিংবা জাক্কুম গাছের ফল। ভাইয়েরা আমার, এই জাক্কুম গাছ যখন জাহান্নামীরা খেয়ে যাবে, তখন অবস্থাটা কি হবে ভালো করে শোনেন। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আদ-দুখান সূরা নাম্বার 44-এ, ইন্না সাজরাতা জাক্কুম, নিশ্চয় এই জাক্কুমের গাছ তুআমুল আসিম, এটা হচ্ছে গুনাহগারদের জন্য খাবার। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, এটা হচ্ছে কেমন? এটা হচ্ছে গলিত তাম্বার মতো। ইয়াগলি ফিল বুতুন, যখন সে জাক্কুম গাছটা খেয়ে নিবে, যখন তার পেটের ভোকের জ্বালাতে, যখন ভোগ সহ্য না করতে পেরে, যখন জাক্কুম ফলটা মুখে পড়ে খেয়ে নিবে, আর পেটে চলে যাওয়ার পরে যেমন তামা গলা যেমন আপনার হাতে পড়ে যায়, কেমন ছাক লাগে, গলা তামার কথা বলা হয়েছে। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, তোমার পেটে যাওয়ার পরে সেই গাছটা কি হবে? গলা তামার মতো সেখানে শুধু উতলাবে, ফুটবে, তোমার আত্রি ভুত্রিকে একদমে খান খান করে দেবে। ভাইরা আমার, কাগালিল হামিম, একদমে গরম পানি যেমন ফুটন্ত, যেমন গরম পানি ফুটে যখন হাঁড়িতে, যখন পানিটা গরমে যায়, সেই গরম পানিটা যেমন ফুটতে থাকে টকবক টকবক করে, তোমার পেটে যখন তুমি জাক্কুম ফলটা খেয়ে নিবে, এই সময় তোমার পেটটা সেই গরম পানির মতো শুধু ডগবগ করে উতলাবে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, অন্য জায়গাতে বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষরা শুনে নাও, সুম্মা ইন্নাহুম আইয়ুহাল
ফামালিউনা মিনহাল বুতুন, আর তারা এই দিয়ে তাদের পেটকে পূরণ করবে। ভাইরা আমার, তাহলে জাহান্নামে আমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, জাহান্নামে খাবারের ব্যবস্থা আছে। জাহান্নামের খাবারটা কি? এত জাহান্নামের খাবারটা হচ্ছে জাক্কুম গাছ। যেমনই জাক্কুম গাছ খেয়ে নেবে, তেমনই গরম পানি যেমন ফুটে উতলায়, তেমন তার পেটের ভিতরে সেই রকম শুধু ঢেউ মারবে। এবারে হাদিস আপনাকে আমি বুঝাই। বিশ্বনবী তিরমিজিতে বলছেন, লাউ আন্না কতরাতাম মিনা জাক্কুম, এরা পৃথিবীর মানুষরা শোনে নে, জাক্কুম গাছের ফলটা কত জঘন্য, জাক্কুম গাছটা কত জঘন্য, জাক্কুম গাছটা কত অ্যাসিড রয়েছে, যে রাসূল বলছেন লাউ আন্না কতরাতাম মিনা জাক্কুম, শুধু জাক্কুম গাছের ফল সম্পূর্ণ তো দূরের কথা, শুধু জাক্কুম গাছের একটু রস নিচে যদি শুধু জমিনে পড়ে যায়, কাতরাতাত ফিদ্দারি দুনিয়া, যদি দুনিয়ার জমিনে পড়ে যায়, লা ফাসাদাত আলা আহলিদ দুনিয়া, তাহলে দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। জাক্কুম গাছের রসটা যদি শুধু এক কাতরা সামান্য যদি এক ফুট যদি জমিনে পড়ে যায়, তাহলে জমিনে আর ঘাস পাত কিছু হবে না। মানুষের জন্য এই জমিনে বসবাস করাটাই হয়ে যাবে খুব কঠিন। বিশ্বনবী বলেছে, শোনো গো, তাহলে সেই জাক্কুম গাছের রস, জাক্কুম গাছের রস যদি এক ফোঁটা পড়ে যাওয়ার কারণে পুরো জমিন যদি ধ্বংস হয়ে যায়, যদি আর গাছপালা ঘাস পাত কিছু না হয়, যদি মানুষ কিছু না খেতে পায়, তাহলে বলো তো এই ফলটা কেমন জটিল, এই গাছটা কেমন জটিল। তবে যে বলছেন মা আয়া সাহু ফাকাইফা বিমান তাকুনু তামাহু, তাহলে যখন জাহান্নামীরা যখন জাহান্নামে যখন খাবার চাইবে, জাহান্নামীদেরকে তখন জাক্কুমের ফল দেওয়া হবে। আর জাক্কুমের ফল দেওয়ার কারণে তাহলে দুনিয়াতে যদি এক কাতরা পড়ে যাওয়ার কারণে যদি এমনটা ধ্বংস হয়ে যায়, তাহলে যাদের এটা খাবার ব্যবস্থা হবে, যারা খাবে, এদের হালটা কি হবে তুমি নিজে নিজে ভাবো ভাইজান। তাহলে জাহান্নামে খাবেন তো নাকি? হ্যাঁ, খাবার খাবেন তবুও ঠেলা, এটা হচ্ছে এক প্রকার খাবার। আর একটা খাবার আছে কি? সেটা হচ্ছে জারি। জাহান্নামে আর একটা খাবার আছে, সেটা হচ্ছে জারি। যখন আপনি ভুকে থাকতে পারবেন না, খেতে চাইবেন, তখন আপনাকে খাবার দেওয়া হবে। মহান আল্লাহ সূরা গাসিয়াতে বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারি। ও মানুষরা শুনে নাও, জাহান্নামীরা যখন জাহান্নামে কোনো খাবার চাইবে, তখন তাদের জন্য কোনো খাবার থাকবে না, শুধু খাবার থাকবে একটাই, সেটা হচ্ছে জারি খাবার। জারি মানে কি? জারি খাবার এমন একটা খাদ্য যে কাঁটাদার খাদ্য, যেমন মানুষ খাবে তেমন গলায় আটকে যাবে, আর গলাতে আটকে যাওয়ার পরে না ওপর দিকে উঠবে না নিচের দিকে নামবে, গলাতে আটকে থেকে যাবে এমন খাবার। তাহলে ভাইয়েরা আমার, মনে করেন আপনি চাইলেন আপনি মাছ খাচ্ছেন, আর মাছ আপনি খাচ্ছেন কেন? যে আমি মাছ খেয়ে একটু আমি তৃপ্তি করব, কিন্তু মাছের কাঁটা যদি আপনার গলাতে ঢুকে যায়, তাহলে আপনার কেমন অবস্থা হয়? ভালো লাগবে না খারাপ লাগবে? ভাইয়েরা আমার, সেই সময় আপনি চাইবেন আমি আমার পেটটাকে খিদা মিটাবো, এর জন্য জারি গাছটা খেয়ে নেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জারি খাবার দেবেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই জারি খাবারটা এমন একটা খাবার যে সেই খাবার খেয়ে মানুষের পেটও ভরবে না, মানুষের আর ভোকও মরবে না। লা ইউসমিনু, সেখানে মানুষ সেখানে খাওয়ার পরে পরিপুষ্ট হবে না, সেই খাবার খেয়ে তার কোনো লাভ দেবে না, এবং তার খিদাটাও মিটে যাবে না। হাদিসের ব্যাখ্যাতে বলা হয়েছে জারি কাকে বলে। নবী বলেছেন, জারি বলতে এমন একটা খাবার, যে খাবারটা যখন জাহান্নামীরা খাবে, তখন জাহান্নামীদের গলায় আটকে যাবে, আর নিচে দিকে নামবে না, ওপর দিকে বার করার চেষ্টা করবে, কিন্তু ওপর দিকে বার হবে না। তাহলে ভাইয়েরা আমার, যারা যারা জাহান্নাম যাবে, জাহান্নামীদের জন্য দুই রকম খাবার বললাম, একটা হচ্ছে জাক্কুম, জাক্কুম খাবার তাহলে কত জটিল সেটাও বললাম, একটা হচ্ছে জারি, সেই খাবার হচ্ছে কাঁটাদার খাবার। এবারে শোনেন 3 নম্বর খাবার, সেটা হচ্ছে জাগুসা। এই জাগুসা এটা একটা খাবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল মুজাম্মিলে, ওয়া তুআমা জাগুসাতিন ওয়া আযাবান আলিমা, জাহান্নামীরা যখন খাবার চাইবে, তখন তাদেরকে দেওয়া হবে জাগুসা। এই খাবারটাও এমন কষ্টকর, এই খাবারটা এমন খাবার, এটাও হচ্ছে গলায় আটকে যাওয়া খাবার, এমন খাবার যে গলাতে আটকে যাবে তো গলা থেকে নামবে না। আযাবান আলিমা, যখন খাবারে খেয়ে নেবে, মনে মনে ভাববে খাবার না খেয়ে ভালো ছিলাম, খাবার খেয়ে মনে হচ্ছে আরো আমার বিপদ চলে এলো। ভাইয়েরা আমার, তাহলে 3 রকম খাবার আপনাকে বললাম। 4 নম্বর খাবারটা কি শোনেন? 4 নম্বর খাবারটা হচ্ছে গিসলিন। 4 নম্বর খাবারটা হচ্ছে গিসলিন। যখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ
আমি জাহান্নামে আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে খাবার ব্যবস্থা করে দাও। তখন তোমাকে যে খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে সেটা হচ্ছে গিসলিন। সেটা হচ্ছে কি, জাহান্নামীরা জাহান্নামে পড়ে যাওয়ার পরে জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলো যে ঝরে 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 পড়বে, যে জাহান্নামীদের রক্তগুলো এবং পুঁজগুলো ঝরে ঝরে পড়বে, সে রক্ত এবং পুঁজ মিশ্রিত খাবারগুলোকে তোমাকে দেওয়া হবে, এর নাম হচ্ছে গিসলিন। তাহলে ভাইয়েরা আমার, এটা এত দুর্গন্ধযুক্ত খাবার। আপনাকে যদি বলা হয়, আচ্ছা আপনি বলেন তো, একটা মানুষের ফোড়া হয়েছে, এই লোকটার ফোড়াটাকে গলিয়ে সেখানে রক্ত মিশ্রিত পুঁজ রয়েছে, এটা আমি তোমাকে খেতে দেব, পয়সা নেব না, এমনিতে খাও। এমনকি তুমি যদি খাও 1000 টাকা দেব। পৃথিবীর এমন কোনো মানুষ নেই সেটা খেতে চাইবে, কারণ সেটা হচ্ছে জঘন্য খাবার, সেটা এমন খাবার নয়। মহান আল্লাহ বলছে, শোন রে, যারা যারা জাহান্নামে যাবি, জাহান্নামে যাওয়ার পরে যখন তোরা আমার কাছে খাবার চাইবি, তখন আমি তোদেরকে দেব গিসলিন খাবার। গিসলিন খাবার মানে কি? সেটা হচ্ছে জাহান্নামীদের পুড়ে যাওয়ার পরে জাহান্নামীদের যে রক্ত এবং পুঁজগুলো ঝরে ঝরে পড়বে, এই রক্ত এবং পুঁজগুলো আমি তোমাদেরকে খাওয়াবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। সেই জাহান্নামীদের জন্য সেই দিন কোনো ব্যবস্থা থাকবে না, শুধু থাকবে তাদের জন্য অত্যন্ত গরম পানি। আর কি থাকবে? ওয়ালা তাআমুন, ওদের জন্য কোনো খাবার থাকবে না, ইল্লা মিন গিসলিন, শুধু একটাই খাবার থাকবে, সেটা গিসলিন। সেটা হচ্ছে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ। এই রক্ত এবং পুঁজগুলোকে খাওয়াবে, তুমি রক্ত পুঁজগুলো খাও। 4 নম্বর খাবার হয়ে গেল। ভাইরা আমার, এই জাহান্নামীদের জন্য 5 নম্বর খাবারটা ভালো করে শুনে নেন। 5 নম্বর খাবারটা হচ্ছে জাহান্নামের আগুন। এটা কিন্তু আমাদের সমাজে আমরা সাবধান হয়ে যাব। এই জাহান্নামের আগুন কারা খাবে? জাহান্নামের আগুন কারা খাবে? বিশেষ করে যারা আলেম ওলামা, তারাকে জাহান্নামের আগুনটা খেতে হবে। আর কাদেরকে খেতে হবে? যারা ইয়াতিম বাচ্চাকে লালন পালন করবে, হয়তো তার ভাই মরে গেছে, তার ভাতিজারা বেঁচে আছে, তার ভাই মরে গেছে, ছোট ছোট ভাতিজা, সেই ইয়াতিমের মালগুলোকে ভক্ষণ করে নেবে। নাতি বেঁচে আছে না, এবং কি হয়েছে, নানা করেছে কি মামারা করেছে কি, সেই ইয়াতিমের মালগুলোকে ভক্ষণ করে নিয়েছে, ইয়াতিমের পয়সাগুলোকে খেয়ে নিয়েছে। ইয়াতি তার বাপের মালদন ছিল, সেইগুলোকে ইয়াতিমদেরকে বড় হয়ে দিল না, সেইগুলোকে ধ্বংস করে দিয়েছে। শুনে নাও, শুনে নাও, যাদের বাড়িতে ইয়াতিম বাচ্চা আছে, এই ইয়াতিমদের লালন পালনকারী, যদি তুমি ইয়াতিমের মাল যদি ভক্ষণ করে নাও, তাহলে তোমার জন্য জাহান্নামে খাবার রয়েছে, আগুন। সেটা হচ্ছে আগুন। ভাইয়েরা আমার, আমি দুটো আয়াত দুরকম আপনাকে তর্জমা বুঝাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি তোমাদের উপরে যে সমস্ত কিতাব অবতীর্ণ করেছি, হালাল হারাম জায়েজ না জায়েজ, যেইগুলো আমি অবতীর্ণ করেছি, আর এইগুলোকে যেই লোকগুলো লুকিয়ে দিবে। আপনি মসজিদের ইমাম সাহেব, মসজিদের মেম্বারে যখন চেপেছেন, আপনি দেখছেন যে আমাকে যদি সুদের বিষয়ে ওয়াজ করি, তাহলে আমার ক্যাশিয়ার সুদ খায়, না না না, আমি যদি সুদের বিষয়ে ওয়াজ করি, তাহলে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দেবে। এবারে আপনি যখন বলবেন যে আমি মদের বিষয়ে বক্তব্য দিব, না 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 না, আমাদের সেক্রেটারি বেটা মদ খায়, আমাদের সেক্রেটারি বেটা মদ বেচে, যদি আমি মদের বিরুদ্ধে কথা বলি, তাহলে আমাকে সেক্রেটারি আজ মসজিদ থেকে বিদায় করে দেবে। এমন যদি কোনো আলেম যদি হক জানার পরে যদি সে হকটাকে না বলে, এমন কি যে কোনো বাড়িতে তার মসজিদের আন্ডারে কোনো বাড়িতে গান বাজছে, যদি সেই গানের বিরুদ্ধে কথা বলতে যায়, তাহলে হতে হবে কি, আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দেবে। এই ভয়ে যদি কোনো মানুষ এই আল্লাহর কথাগুলোকে যদি মানুষের সামনে না পৌঁছে দেয়, তাহলে বিশ্বনবী বলছেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি আমার কিতাবে যে সমস্ত বিধানগুলো অবতীর্ণ করেছি, আমার বিধানগুলোকে যদি কোনো মানুষ লুকিয়ে দেয়, আমার বিধানগুলোকে যদি কোনো মানুষ লুকিয়ে রেখে দেয়, ওয়াস্তারুনা বিহি সামানান কালিলা, সামান্য দুনিয়ার কিছু সামান্য বিনিময়ে, আমি মসজিদে চাকরি করি 8000 বেতন, যদি আমি যদি হক কথা বলে দেই, তাহলে আমি কি করে খাবো? না 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 না, আমি হক কথা বলতে যাব না। এটাই মহান আল্লাহ বলছেন, ওয়াস্তারুনা বিহি সামানান কালিলা, যারা সামান্য অল্প কিছু বিনিময়ে এই আমার কালামগুলোকে লুকিয়ে রাখবে, হক কথাগুলো মানুষের পৌঁছাবে না। ওয়া উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম মিনান নার ওয়া লা ইউকাল্লিমুহুম, কিয়ামতের দিন ওই লোকগুলোদেরকে, ওই আলেমদেরকে জাহান্নামের আগুন দেওয়া হবে, তারা সেই সময় জাহান্নামের আগুন তাদের পেটে ভরবে। ওয়া লা ইউকাল্লিমুল্লাহ, আর সেই দিন মহান আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না। ভাইজান, আপনি হক জানেন, এটা হক, এটা না হক,
আপনাকে মেম্বারে চেপে একদম বীরের মতো ভাবে আপনাকে বলতে হবে আপনার মসজিদে চাকরি থাক আর না থাক, আপনার ক্যাশিয়ারের মুখ দেখে আর সেক্রেটারির মুখের দিকে তাকিয়ে আপনি বক্তব্য রাখবেন এমনটা নয়। যদি আপনার বৈশিষ্ট্য এমন হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো সেই দিন তোমার জন্য খাবারের ব্যবস্থা হবে, সেটা হচ্ছে আগুন, তুমি তোমার পেটে আগুন ভরবে। আর সেই দিন সেই আলেমের সাথে আল্লাহ কথা বলবেন না। আর কারা আগুন খাবে? যারা ইয়াতিমের মালকে ভক্ষণ করবে তারা। খুব সাবধান, খুব সাবধান। যারা ইয়াতিমের মালকে ভক্ষণ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীম যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাইরা। ওরে পৃথিবীর মানুষরা শুনে নাও, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমান যুলমান, যারা ইয়াতিমের মালকে খেয়ে নেবে, যারা ইয়াতিমের মালকে ভক্ষণ করে নেবে। এই ছেলেটা এখন ছোট আছে, এর বাবার সোনা আছে, চাঁদি আছে, টাকা আছে, পয়সা আছে, জমি জায়গা আছে, আমার ভাতিজাকে আমরা দিব না, আমরা এগুলো লুকিয়ে নেব, এই নাম আমরা সবই নিজের নামে করে নেব, ওদেরকে দেব না, কারণ ছোট ছেলে তো কিছু বুঝে না। যদি ইয়াতিমের মালকে যদি এমনভাবে কেউ ভক্ষণ করে নেয়, জুলুম করে নেয়, তাহলে মহান আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সেই কিয়ামতের দিন সেই জাহান্নামের আগুন তার পেটে ভরবে। ভাই আমার সাবধান হয়ে যান। যদি আপনি আপনার ভাতিজা ইয়াতিম থাকে, যদি আপনার ভাগনা ইয়াতিম থাকে, আপনার পোতা ইয়াতিম থাকে, আপনার বেটার মাল ছেড়ে চলে যায়, আপনি আপনার সেই ইয়াতিমদের মালগুলোকে খবরদার আপনি আমানতের খেয়ানত করবেন না, আপনি খবরদার সেইগুলোকে ভক্ষণ করবেন না। ভাইজান, তাহলে খাবার 5 প্রকার বললাম। মৌলী সাহেব, যাক কোনো রকম তো হলো, যাক যা হলো হলো, জাহান্নামে পুরলাম, তারপরে খাবো তো, যাক খেতে গিয়েও তো শাস্তি, যাক কোনো রকম পানি খেয়ে বাঁচবো কিনা, পানিটা পাওয়া যাবে কিনা? পানি পাওয়া যাবে। কি টাইম? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো যাক যত তাড়াতাড়ি আসবেন আপনি যেন দোয়া করবো, আর 1 ঘন্টা পর আসলে আরও ভালো হবে। হ্যাঁ, তাহলে আমি আমার বক্তব্যটা পুরো ক্লিয়ার করতে পারবো। কয়টা বললাম? জাহান্নামের আগুন, দ্বিতীয়টা কি? জাহান্নামের খাবার। এবারে 3 নম্বরে শুনে নেন, জাহান্নামের পানি। মুনি সাহেব, জাহান্নামের পানির ব্যবস্থা আছে কি না? যাক, খেতে যদি না পাওয়া যায়, কমপক্ষে পানিটা পাওয়া যায়, তাহলে জান বাঁচবে, তাই না গো? মানুষের পানিটা জীবন না? তো পানিটা, জি, জাহান্নামে পানি দেওয়া হবে। এর বিস্তারিত ব্যাখ্যা করছি না, কারণ আমার টাইম নেই, আমি এখন ওভার টাইমে চলছে আমার কাজ। এখন শুধু বক্তা আসলে আমাকে হট করে ছেড়ে দিতে হবে, কোনো উপায় নেই, কারণ আমার টাইম এখন থেকে 25 মিনিট আগে শেষ হয়ে গেছে। তো ফলে এবারে আপনাকে আমি খুব সংক্ষেপে যে জাহান্নামে পানির ব্যবস্থা আছে কি নেই। ভাইজান, জাহান্নামে পানির ব্যবস্থা আছে 5 প্রকার। 5 প্রকার পানি। আহারে কত সুন্দর পানি, শুনবেন, খুব ভালো করে শোনেন। একটা পানি হচ্ছে কি? মাউন হামিম। মাউন হামিম। জাহান্নামে যখন জাহান্নামীরা পানি চাইবে তখন তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি। ভাইজান, আপনি বলছেন আমি পানি খাবো, এবারে আপনার বাড়ির লোক আপনাকে এমন পানি এনে দিয়েছে যে একদমে পানি উতলে ফুটে গেছে, আর ফুটে যাওয়ার পরে আপনাকে বলেনি কিন্তু গরম পানি, আপনি নিয়ে ঝোঁকে এসে বলছে পানি দে, পানি নিয়ে আপনি খেয়ে নিয়েছেন, নিয়ে ঝোঁকে আপনি কিছু বুঝতে পারেননি গরম না ঠান্ডা। আচ্ছা বলেন, আপনার অবস্থাটা কি হবে গো? গরম পানি কেউ খাবেন ওইভাবে? আপনার কি হয়ে যাবে? ভিতর টিতর পুড়ে যাবে না? তো জাহান্নামীরা জাহান্নামে যখন মাবুদকে বলবে, আল্লাহ গো, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না, জাহান্নামের খাবার আমাদের আর সহ্য হয় না, আমাদের জাহান্নামে খাবার খেতে গিয়ে আমাদের গলায় এঁটিয়ে গেছে, পানি দাও, পানি দাও। যখন তুমি পানি করবে, সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নাও, ফাসারিবুনা আলাইহি মিনাল হামিম, সেই সময় তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি। কি পানি পান করা হবে তাদেরকে? ফুটন্ত পানি। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইরা খাবার জন্য মসজিদের পেটে জাম হয়ে গেছে, খুবই খারাপ জিনিস খাবার